আসছে অন্যান্য খবরের দিকে বিরোধী নিন্দায় কৌশলী নরেন্দ্র মোদী। কংগ্রেসের নিন্দার সঙ্গে তৃণমূলের প্রশংসা। এআই সামিটে টি শার্ট খুলে প্রতিবাদ কংগ্রেসের, আর কংগ্রেসের তুমুল সমালোচনায় প্রধানমন্ত্রী। কংগ্রেস বাদে অন্য বিরোধীদের প্রশংসা মোদীর। दिल्ली में जो हुआ, क्या उसमें कोई टीएमसी के लोगों ने पाप किया है? नहीं किया है। डीएमके के लोगों ने पाप किया है? नहीं किया है। फारूक अब्दुल्ला जी की पार्टी ने पाप किया है? नहीं किया है। सिर्फ और सिर्फ सरफरे नेता, कांग्रेस के बेलगाम नेता देश को तबाह करने पर तुले हुए। अगर आपको प्रधानमंत्री की कुर्सी पर बैठना है तो पहले आपको जनता के दिल जीतने पड़ेंगे। ঠিকই হয়েছিল গত শুক্রবার ভারত মণ্ডপমে এআই সামিটে টি শার্ট খুলে বিক্ষোভ যুব কংগ্রেসের। ভারত আমেরিকা বাণিজ্য চুক্তির প্রসঙ্গ টেনে তাঁদের দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপোষ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিরাপত্তারক্ষীরা, বেশ কয়েকজনকে আটকও করা হয়। আর মোদীকে নিশানা কংগ্রেসের। প্রতিবাদ করা যাবে না? আমরা তো প্রতিবাদ করেছি, ওটা দেশটাকে আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে, তার প্রতিবাদ হচ্ছে। এআই করে আসল কথাকে মানুষের সামনে আসতে দেওয়া হচ্ছে না। লাদাখে চীনা সেনারা কি করে লাদাখে একটা অঞ্চল দখল করলো তার কথা আলোচনা করতে দেওয়া হচ্ছে না। আমাদের কৃষকদের আগামী দিনে জীবনের সংকট দেখা দিবে, আর্থিক সংকট দেখা দিবে, তা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। খালি এআই কি খায় না মাথায় দেয় মানুষ কিছুই জানে না। এআই সব সমস্যার সমাধান করবে না। 40% চাকরিজীবীদের চাকরি পর্যন্ত চলে যাবে। তার প্রতিবাদ করা কংগ্রেসের দায়িত্ব, তাই করেছে। বিরোধী শক্তি ঐক্যবদ্ধই থাকবে, প্রতিক্রিয়া তৃণমূলের। সবার আগে দেশ, যখন দেশের সম্মানের প্রশ্ন, একটা আন্তর্জাতিক সামিট চলছে, এআই সামিট চলছে, আমাদের মধ্যে হাজার রাজনৈতিক বিরোধ থাকলেও আমরা বাইরের রাষ্ট্রের কাছে সেই মঞ্চে আমরা দেখাবো যে আমরা ঐক্যবদ্ধ। পহেলগাম জঙ্গি হামলার পরে পার্লামেন্টারি ডেলিগেশন কমিটির পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোচ্চার সবচেয়ে বেশি ছিলেন পাক সন্ত্রাসবাদের বিরুদ্ধে। নিশ্চিতভাবে বিক্ষোভের সঙ্গত কারণ থাকলেও বিক্ষোভ প্রদর্শনের স্থান চয়ন নিয়ে বিতর্ক থাকবে। মোদী যে ডিভাইড অ্যান্ড রুল পলিটিক্স করার চেষ্টা করছেন, এতে কোনো চিড়ে ভিজবে না। বিরোধী শক্তি ঐক্যবদ্ধভাবে, এবং আজকে প্রমাণ হয়ে গিয়েছে গোটা দেশের বিরোধী শক্তি কার্যত মান্যতা দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই সম্ভব নরেন্দ্র মোদী, অমিত শাহ নামক এই যুগল অসুরকে পরাজিত করা। বিজেপি প্রচারে মা কালী, 26-এর লক্ষ্যে কি হিন্দুত্বের শান? বাড়িতে বাড়িতে নরেন্দ্র মোদীর চিঠি। বাংলা লেখা চিঠি শুরুতেই জয় মা কালী। 35 লাইনে চিঠিতে শাসক দলের বিরোধিতা, পাল্টা তীব্র কটাক্ষ তৃণমূলের। বিজেপির প্রচারে মা কালী, 26-এর লক্ষ্যে কি হিন্দুত্বের শান? বাড়িতে বাড়িতে নরেন্দ্র মোদীর চিঠি। আর বাংলায় লেখা চিঠি শুরুতেই জয় মা কালী। 35 লাইনে চিঠিতে শাসক দলের বিরোধিতা, পাল্টা তীব্র কটাক্ষ তৃণমূলের। সব এলাকায় ওদের বিএলএ 2 দিতে পারেনি, নিয়ে যাবে কে? লোকটা কোথায়? জয় শ্রীরাম আর নেই, জয় মা কালীতে ফিরে এসছে। কেন্দ্রের বঞ্চনা, প্রতিহিংসা, সেগুলো নিয়ে একটি শব্দও নেই। যেহেতু খবর পেয়েছে যে তৃণমূলের ছেলেরা বাড়ি বাড়ি যাচ্ছে, ওদেরও শখ হয়েছে আমরাও বাড়ি বাড়ি যাব। দেখুন, আমরা তো কালীকে, রামকে আগে থেকে ধরে আছি। তৃণমূল কংগ্রেসকে জিজ্ঞেস করুন, ওনারা কি আল্লাহ ছেড়ে কালী ধরেছেন? এখন আল্লাহতেই আছেন রেড রোডে। রাজ্য দখল হবে, কার জিতে হার হবে। রাজ্য দখল হবে, কার জিতে হার হবে। নেতারা ভাবছে আমাকে, আমরা ছাড়বো না জমি, আমরা ভরসা আগামী, আমরা ছাড়বো না। দেখছেন এক ফোনে বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। বিখ্যাত ব্যক্তিরা বলছেন কোথায় বিনিয়োগ করতে হবে? এআই এর মাধ্যমে তৈরি ভুয়ো ভিডিও তৈরি করে প্রতারণার ফাঁদ। मेरी बेटी इस समय यह गेम खेल रही है जिसके बारे में हर कोई बात कर रहा है, एविएटर। वह स्काईवर्ड एविएटर क्वेस्ट ऐप खेलकर हर दिन 180,000 रुपये निकालती है। मुझे कभी कभी आश्चर्य होता है कि अब अच्छा पैसा कमाना कितना आसान हो गया है। और सबसे दिलचस्प बात यह है कि यह एप्लीकेशन बिल्कुल मुफ्त है, कोई भी आईफोन मालिक इसे डाउनलोड कर सकता है। আপনি হয়তো ভাবছেন এটা সচিন তেন্ডুলকারের বার্তা, কারণ এটা এআই দিয়ে তৈরি করা হয়েছে আপনাকে লুট করার জন্য। मेरी बेटी इस समय यह गेम खेल रही है जिसके बारे में हर कोई बात कर रहा है, एविएटर। वह स्काईवर्ड एविएटर क्वेस्ट ऐप खेलकर हर दिन 180,000 रुपये निकालती है।
मुझे कभी कभी आश्चर्य होता है कि अब अच्छा पैसा कमाना कितना आसान हो गया है। और सबसे दिलचस्प बात यह है कि यह एप्लीकेशन बिल्कुल मुफ्त है, कोई भी आईफोन मालिक इसे डाउनलोड कर सकता है। সহজে টাকা, অল্প সময়ে বেশি টাকা, বিনিয়োগ করলেই প্রতি মাসে লাখ লাখ টাকা পকেটে, সবটাই বাড়ি বসে। দারুণ অফার, কিন্তু সাধারণ মানুষ এতে বিশ্বাস করবে কেন? তাই হাতিয়ার বিখ্যাত ব্যক্তিরা। By fate, you weren't one of the lucky ones who earned 2,500,000 rupees last month. But today is your moment to do something truly important. I officially declare that if you don't apply on our website right now, it will be the worst day of your life. এসব আসলে ডিপ ফেক, এমনই ডিপ যে ফেক বলে ধরতেই পারবেন না। বিশেষজ্ঞরা বলছেন এআই ব্যবহার করে এভাবেই বিশ্বাস অর্জনের চেষ্টা করে সাইবার প্রতারকরা। পাতে প্রতারণার ফাঁদ, একবার পা দিলেই আপনার অ্যাকাউন্ট ফাঁকা। ইনভেস্ট করার জন্য বড় মানুষের ভিডিও বানিয়ে তাদেরকে কনভিন্স করে ফ্রডের অ্যামাউন্টটা 1,40,000 50,000 আজ থেকে 3 বছর আগে আমরা দেখেছি। এখন অ্যামাউন্টের ফ্রড হয়ে গেছে 1 কোটিটাও মনে হচ্ছে কোনো ব্যাপার না মানুষের যাদের কাছে আছে। সাইবার প্রতারকরা টার্গেট করছে সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম। সেই মতো এআই ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে তাদের সোশ্যাল মিডিয়ায়। যেমন অনেকেরই পছন্দের সচিন তেন্ডুলকর, তিনি সচিনের ভিডিও বেশি দেখেন, তার কাছে পাঠানো হচ্ছে সচিনের ফেক ভিডিও এআইতে তৈরি করে। সচিন তেন্ডুলকরের মুখ এবং তাঁর গলা হুবহু ফুটিয়ে তোলা হচ্ছে, যা দেখে বোঝার উপায় নেই যে আসল সচিন নন, একেবারে ভুয়ো ভিডিও। मुझे कभी कभी आश्चर्य होता है कि अब अच्छा पैसा कमाना कितना आसान हो गया है। और सबसे दिलचस्प बात यह है कि यह एप्लीकेशन बिल्कुल मुफ्त है, कोई भी आईफोन मालिक इसे डाउनलोड कर सकता है। এই ভিডিওটি যে নকল তা এক্সে পোস্ট করে সকলকে সতর্ক করেছিলেন সচিন। একইভাবে বাজারে ছড়ানো হয়েছে ইনফোসিসের প্রতিষ্ঠাতা এনআর নারায়ণ মূর্তির ভুয়ো ভিডিও। By fate, you weren't one of the lucky ones who earned 2,500,000 rupees last month. But today is your moment to do something truly important. I officially declare that if you don't apply on our website right now, it will be the worst day of your life. সচিন তেন্ডুলকর থেকে নারায়ণ মূর্তি, নির্মলা সীতারামন থেকে সুধা মূর্তি, সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত ব্যক্তিদের নানা ভুয়ো ভিডিও। ভিডিওর সঙ্গে দেওয়া হচ্ছে লিংক, সেখানে ক্লিক করলেই সাইবার প্রতারকদের কাছে পৌঁছে যাচ্ছে ব্যাংক ডিটেলস। ব্যাস, আপনার কষ্ট করা আয় করা টাকা নিমেষে হাওয়া। এখানে ন্যানো এআই ভিডিও আপস্কিলার, ব্যাকগ্রাউন্ড রিমুভার, মানে যেটা হচ্ছে আমি কোনো একটা জায়গায় ব্যাকগ্রাউন্ডে করছি, হয়তো সেই ব্যাকগ্রাউন্ডটা কোনোভাবে আইডেন্টিফাই হয়ে যেতে পারে বা কিছু হতে পারে, ওর জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভার, মানে যত রকমভাবে একটা ভিডিওকে প্রপার অরিজিনালভাবে প্রমাণ করা যায় সেই সব ফিচার্স কিন্তু অ্যাপ্লিকেশনগুলো রয়েছে। ইউটিউবে যখন এরা খুব ফেমাস, তখন এরা প্রতিদিন কোন জায়গায় কোনটা ইনভেস্ট করলে কত টাকা পাওয়া যাবে এই ধরনের ভিডিওগুলো করে। বা কোনো একটা কোম্পানির ওনার, সে বলছে যে আপনি আমাকে বিনিয়োগ করুন আর এটা রিটার্ন পাবেন। তো সে তার শেয়ার অনুযায়ী শেয়ার এবং তার বিজনেস অনুযায়ী সে ক্যাপাসিটিগুলো শেয়ার করছে। এবার কিছু মানুষ এগুলো জানতে পারে, যারা ডেইলি বেসিসে ফলো করে তারা অরিজিনাল ভিডিওগুলো দেখতে পারে। এরা কি করছে, ওইটাকে ইউটিলাইজ করছে, নিয়ে এরা ফেক বানিয়ে ওকে পাঠিয়ে দিচ্ছে। তখন কি করে যাচাই করবে? আপনি দেখুন, একটা যদি পপুলার মানুষ ভিডিও করে, তাহলে আপনি সোশ্যাল মিডিয়ার থ্রুতে আপনাকে পাঠাবেন। এরা কি করছে, ওই ভিডিওটাকে ডাউনলোড করে বা নিজেদের ক্রিয়েট ভিডিওটা পাঠাচ্ছে, যার জন্য অথেন্টিকেশন এর পক্ষে জানা সম্ভব নয়। সাইবার প্রতারকরা এআই টুল ব্যবহার করে আপনার পরিচিত কোনো ব্যক্তির অডিওকে ব্যবহার করছে তাদের তাস হিসেবে। সেক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে একটি অডিও পাঠানো হচ্ছে ইনভেস্টমেন্ট করার জন্য, এবং সেই অডিও শুনে আপনি প্রলোভিত হচ্ছেন এবং টাকা ইনভেস্ট করে প্রতারণার শিকার হচ্ছেন। ক্যামেরায় বিপুলের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, কলকাতা।